বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির আন্ডারে যারা 2023-25 বিএড করছো, তোমাদের দেখো 25 নম্বরের এক্সাম হবে ইপিসি, রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। গ্রুপ এর কী কোশ্চেন আসতে চলেছে দেখো। 2 মার্কসের কোশ্চেন থাকে, 5টা কোশ্চেন করতে হয়, টোটাল মার্কস থাকে 10। দেখো একের দাগের একের কোশ্চেনটা একবার তোমাদের বলে দিচ্ছি, পুরো ভিডিওটা তোমরা দেখে নেবে। হোয়াট ডু ইউ মিন বাই ভোকাবুলারি? বাংলায় কি শব্দ তালিকা বলতে কি বোঝেন? 2-এর কোশ্চেন, স্টেট এনি টু প্রবলেমস অফ রিডিং, পঠনের যে কোনো দুটি সমস্যা বিবৃতি করুন। 3-এর কোশ্চেন, হোয়াট ইজ এক্সপোজিটরি টেক্সট, ব্যাখ্যাধর্মী পাঠ কি? 4-এর কোশ্চেন দেখো, রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ গুড অর স্ট্যান্ডার্ড রিডিং, বা কি বলে আদর্শ পাঠের দুটি বৈশিষ্ট্য লিখুন। 5-এর কোশ্চেন দেখো, হোয়াট ইজ ক্রিটিক্যাল লেভেলস অফ রিডিং, চর্বণমূলক পর্যায় কি? 6-এর কোশ্চেন দেখো, মেনশন টু বেনিফিটস অফ গাইডেড রিডিং, পরিচালিত পাঠের দুটি সুবিধা উল্লেখ করুন। 7-এর কোশ্চেন, মেনশন টু ইউটিলিটিস অফ কারিকুলাম, পাঠ্যক্রমের দুটি উপকারিতা উল্লেখ করুন। মোট 7টা প্রশ্ন থাকবে, যার মধ্যে তোমাদেরকে 5টা করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2। এরপরে দেখো 5 নম্বরে তোমাদেরকে 3টে প্রশ্ন করতে হবে। এখানে লেখা থাকবে, নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি 150 শব্দের মধ্যে। আনসার এনি 3 ফ্রম দ্য ফলোয়িং কোশ্চেন ইচ উইথিন 150 ওয়ার্ডস। এখানে দেখো 5 নম্বরে 3টে প্রশ্ন করতে হবে। 2-এর দাগের প্রশ্ন দেখো, ব্রিফলি ডিসকাস এনি 5 ক্যারেক্টারিস্টিক্স অফ রিডিং, পঠনের যে কোনো 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। এই প্রশ্নটা একটু ঘুরিয়েও দেয়, আদর্শ পাঠের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। তোমাদের কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, এটা স্যাম্পল পেপার হিসাবে তোমাদেরকে বলে দিচ্ছি, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এরপরে দেখো 3-এর কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, বাংলায় কি লেখা রয়েছে, অস্বচ্ছ পাঠ এবং পুঙ্খানুপুঙ্খ পাঠ বলতে আপনি কি বোঝেন? 4-এর কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ওরাল অ্যান্ড সাইলেন্ট রিডিং, সরব পাঠ ও নীরব পাঠের মধ্যে পার্থক্যগুলি কী কী? অথবা এই প্রশ্নটা দেয়, রাইট দ্য ডিফারেন্সেস বিটুইন স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, স্কিমিং ও স্ক্যানিংয়ের মধ্যে পার্থক্যগুলি লিখুন। 5-এর কোশ্চেন দেখো, এক্সপ্লেন টু এসপেক্টস অফ ডেসক্রিপটিভ রিডিং, বর্ণনাধর্মী পাঠের দুটি দিক ব্যাখ্যা করুন। এর পরের প্রশ্ন দেখো, ডিসকাস টু টেকনিক্স ফর ডেভেলপিং রিডিং কম্প্রিহেনশন, পঠনোপলব্ধি ক্ষমতা বিকাশের দুটি কৌশল আলোচনা করুন। এখানে দেখো টোটাল 5টা কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদেরকে 3টে করতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক দেবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই স্যাম্পল পেপারটা তোমরা বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে।